বন্ধুরা রহস্যজনক একটা গাড়ি দেখা যাচ্ছে এখন, মানে এই গাড়িটা মানে এখন আনুমানিক কয়টা বাজে? 11টা না? 11টা বাজে না? 10:35। এই গাড়িটা কয়টা বাজে এখন রাখছে মনে করো? রায়ের 2টার সময় এখানে গাড়িটা রাখছে। রাত্রে 2টা বাজে রাখছে। রাহে বালা তুমি দেখছো? না আমি দেখছি না, মানে দেখছো আমরা না? এসে দেখি গাড়িটা আসছিল। এখানে আসিল। আচ্ছা প্রিয় বন্ধুরা, এই যে গাড়িটা লাইসেন্স করে দেখা যাচ্ছে এই যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গাড়ি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া লাইসেন্স নং এই যে তো, মানে এই গাড়িটা রাত্রে 2টা বাজে হেন রাহা হয়েছে রিক্সাটা। কিন্তু এখন বর্তমানে এই যে দেখেন ফুট কিন্তু নতুন, দেখেন সিটটা কিন্তু নতুন, নতুন দেখা যাচ্ছে। কিন্তু সিটের ভিতরে এই যে ব্যাটারিগুলা, এই যে একটা ব্যাটারি কিন্তু এই সিটের ভিতরে নাই। তো ব্যাটারিগুলা নিয়ে গেছে। আর গাড়িটা এই অবস্থায় মানে 27 ঘন্টা যাবত দিহানো পরে আছে। এখন আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করতে হবে, যাতে যে ভাইয়ের গাড়ি, এই ভাই যাতে গাড়িটা সংগ্রহ করে নিয়ে যেতে। তো যদি এই গাড়ির কোনো মালিকানা থাকে, হ্যাঁ, যত গাড়িটার মালিক আছে একজন, যেতে মালিকই গাড়িটা ফা, অর্থাৎ যেহেতু বাহন বেরার এই গাড়িটা লাইসেন্স আছে, অন্তত ব্যাটারি একটা মানুষ তুললে গাড়িটা চালাইতে পারবো। কিন্তু লাইসেন্সটা একটা মানুষের প্রয়োজনীয়। লাইসেন্সটা করতে গেলে অনেক মানুষের অনেকে হেরে যাওয়া লাগে বা অনেক কিছু বিভ্রান্ত হওয়ার লাগে, কারণ লাইসেন্সটা সহজে করতে পারে না। তো আমরা এই কারণেই বাইরে মিডিয়া রে ডাক দিছি। আমরা সকালে বাজারে যাবো। আপনি কি আমার আনছেন না? জি, আমি আনছি আপনারে। ওই আমরা রিফারার জমির ভাই, আমরা বাজারে যাবার সময় জমির ভাই কইতাছি গাড়িটা কার, সকাল থেকে এটা পরে লইছে, তো রাত্রের থেকে এটা পরে লইছে, তখন সকালে দেখতেছি। তখন আমরা কইতেছি বাজার যাইতেছি গা, তখন কার গাড়ি না কার গাড়ি, আমরা মনে করছি কোনো ড্রাইভার আছে, তো দানি গাড়ি লাগছে ড্রাইভারের। পরে ফলো করলাম যে লাইসেন্স ওলা গাড়ি, তো ব্রাহ্মণবাড়িয়া গাড়ি না, এবার তো কোনো কথা না। তখন আয়ো ফলো করি, তখন আমার এই ভাইটা ড্রাইভার, রিক্সা ড্রাইভার আপনি না? রিক্সা ড্রাইভার। আচ্ছা, আমরা এখন আমার স্বাস্থ্য এই ভাই। গাড়িটা তো দেখা যাচ্ছে পৌরসভার গাড়ি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। আপনি তো একজন রিক্সা ড্রাইভার। জি, এখন আমরা ভিডিওটা ছাড়ার পরে আমরা অরিজিনাল মালিক কিভাবে বুঝবো? এটা আপনি যার গাড়ি এসে পুইয়া প্রমাণ দিয়ে নিবেন। প্রমাণ দিয়ে নিতে হবে, সিরিয়াল ঠিক নাম্বার। আছে, যে মালিক যদি অরিজিনালি মালিক থাকে, তো তার কাছে একটা জেরক্স কপি থাকবে, লাইসেন্সের কপি। এটা যেহেতু লাইসেন্স লাগানো আছে, তাহলে লাইসেন্সের একটা কপি থাকবে, নয়তো লাইসেন্সের সিরিয়াল নাম্বার থাকবে ওর কাছে। আমরা এখানে সিরিয়াল নাম্বারটা প্রেস করার কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না। তো প্রিয় বন্ধুরা, আমি গাড়িটা আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাই। এই যে পৌরসভার যে একটা কাপড়, এই কাপড়টা কিন্তু আছে দেখা যাইতেছে গাড়ির মধ্যে, মানে যে রিক্সা ড্রাইভাররা যে লাগাই রাখে গায়ে, এটা হলো পৌরসভার কাপড়টা। আর এই যে মানে এই সিটের নিচে মানে একটা ব্যাটারিও নাই, সবগুলা ব্যাটারি নিয়ে গেছে না? জি, সব হ্যাঁ? ব্যাটারি নিয়ে গেছে। সব ব্যাটারি নিয়ে গেছে। এই যে সিটটা এই অবস্থায় আছে। এখন গাড়িটা তোমরা আন্ডারে থাকবো। হ্যাঁ, না, গাড়িটা গাড়িটা আপনার বাড়িতে নিয়ে রেখে দেবো। না না আমার বাড়িতে তো না না, আপনার বাড়িতে রাখবো। একটা জিনিস বুঝছেন, আমরা হইছি পথচারী মানুষ, দিনমজুর মানুষ, আমরা কাজে যাই গা, বা আমাদের বাড়িতে কোনো সেফটি নাই। দেখা গেছে আপনার বাড়িতে রাখলে একটা জিনিস সেফটি আছে, এটার যেহেতু ব্যাটারি নাই বা কোনো কিছু নাই। হ্যাঁ মানে ট্রেনে দিয়ে দেন যে হ্যাঁ। পাঁচজন এনে পাওয়া হয়েছে, হ্যাঁ, বিলাল মেল এনে পাওয়া হয়েছে, জি, নিয়ে যাবে। আপনার দায়িত্ব বা আপনার আন্ডারে রাখলে এটার একটা সেফটি আছে। আমরা বাড়িতে অনেক দূরে, কারণ আপনার পার্শ্ববর্তী গ্রাম হইতে তবে পারে। প্রিয় আমাদের বন্ধুরা, কাছে উনি নিরাপদ যে নাই। কথাটা বলতেছে, আসলে আমার বাড়িটা এখানে ফাঁসে। বিষয়টা হচ্ছে যে এই গাড়িটা এখানে 8-9 ঘন্টা যাবত পরে আছে। তবে গাড়িটা কোন বর্তমানে আমার হেফাজতে থাকবে। আপনারা হয়তো সঠিক তথ্য, সঠিক প্রমাণ দিয়ে গাড়িটা এসে নিয়ে যাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে গাড়ির ব্যাটারি গুলা কিন্তু নাই, নাই না, ঠিক ব্যাটারি না? নাই, ব্যাটারি নাই। এরপরে ব্যাটারি নাই। তারগুলো কাইটা মানে যে নিচে চুরি ভাবে হোক, আর যদি কোনো ড্রাইভারে এটা হ্যাঁ, অকারেজ এখন করে দেয়, তাহলে তার ঠিক আছে। জায়গার ঠিকানাটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, মানে ব্রাহ্মণবাড়িয়া থানা, মাসিয়াতা ইউনিয়ন, কাজিরহুলা গ্রাম। কাজিরহুলা গ্রাম। আমার নাম মোহাম্মদ মোস্তফা ভুইয়া। মানে এই কথা বললে যে কোনো লোকে আমার বাড়ি দেখাই দিবে ইনশাল্লাহ। তো আমার বাড়িকে আমার হেফাজতে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখন হেরার বাড়িটা একটু দূরে, এখন পাশে হচ্ছে আমার বাড়িটা। এখন মানে আজকে দিনের ভিতরে যদি এসে না নেন উদ্ধার করে, তাহলে কিন্তু আমি আবার বিপদ, কারণ রাত্রে বেলা গাড়ি আমি রাখুন, রাত্রে বেলা তো গাড়ি রাখার জায়গা নাই। ভাই আমিও আপনারা কই, কারণ দেখা গেছে একজন মানুষ দায়িত্ব কইরা, পরোপকারী মানুষ, উনার মিডিয়াতে যে আপনারা উপকার কইরা যে উনি কোনো ডেভেলপ না তা না। কথা হচ্ছে উনি একজন মিডিয়া কর্মী, উনি মিডিয়ার মাধ্যমে আপনাদের একটা নিউজ দেওয়ান। আপনারা উনার নিউজের মাধ্যমে যদি গাড়িটা কোনো মালিকে তো গাড়িটা উনার উপকার হইলো। কিন্তু উনি যদি আপনারা উপকার করতে গিয়েছি উনি বিপদে পড়ে জায়গা, তো আমি মনে করি এই উপকারের কোনো প্রয়োজন নাই বা এই উপকার করারও কোনো দরকার নাই। তো যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট,
আপনারা যত দ্রুত এটা শেয়ার করেন যে অত্যন্ত যেন আমাদের গাড়িটা যেই তো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্তত যেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের চোখে এই ভিডিওটা পড়ে, যেন ওই মালিকের কাছে অতি দ্রুত ওই ভিডিওটা পৌঁছতে পারে, মালিক আইসা যেন গাড়িটা দিনের ভিত্তি নিতে পারে। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, অনুরোধ রইল যাতে গাড়িটা দ্রুত আমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।